বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে কারীম হচ্ছে আল্লাহ পাকের পবিত্র কালাম, যেই পবিত্র কালাম আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। এই কোরআন আমাদের জীবনের একমাত্র সংবিধান। কোরআন যখন আমরা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করার শুরুতেই আমরা দুইটা বাক্য বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আরেকটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর অর্থ হচ্ছে আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিল্লাহি আল্লাহর কাছে, মিনাশ শাইতানি শয়তানের কাছ থেকে, আর রজিম বিতাড়িত। এটার পুরো অর্থ হচ্ছে যে আমি বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আমরা জানি শয়তান আল্লাহর রহমত থেকে সে বিতাড়িত হয়েছে। আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাকে তার রহমত থেকে বিতাড়িত করে দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় বিতাড়িত শয়তান, শয়তানুর রাজিম। শুরুতেই আমরা কেন আল্লাহর কাছে আশ্রয় চাই? কারণ মানুষ যখন কোনো বিপদে পড়ে অথবা ভয় পায়, তখন সে কোনো আশ্রয় খোঁজে, যে আশ্রয় তাকে বিপদ থেকে রক্ষা করবে, অথবা যেখানে গেলে তার ভয় কেটে যাবে। মুসলমানদের জীবনের সবচেয়ে বড় বিপদ আর সবচেয়ে বড় ভয় হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের ধোঁকা। শয়তান যখন ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, তখন মানুষ আল্লাহর নাফরমানি করে সে তার দুনিয়া আখিরাত দুইটাই ধ্বংস করে দেয়। এই জন্য শুরুতেই আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা শয়তান থেকে, যেন শয়তান ধোঁকা দিতে না পারে, যেন আমি আল্লাহর রহমতের ভিতরেই ঢুকে যাই। আল্লাহর কাছে বলা হচ্ছে যে আল্লাহ, আপনি আমাকে আপনার রহমত দ্বারা আচ্ছাদিত করে দেন, ঢেকে ফেলেন। দ্বিতীয় বাক্য হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়ে গেল, তখন আমি শুরু করার ক্ষমতা কোনো কিছুই আমার নাই। আমি আল্লাহর কাছে সাহায্য নিয়েই শুরু করব এবং আল্লাহর নামেই শুরু করব। বিসমিল্লাহি অর্থ হচ্ছে আল্লাহর নামে, আর রহমানির রহিম, এখানে আল্লাহর দুইটা বিশেষণ যোগ করা হয়েছে। রহমান শব্দের অর্থ হচ্ছে দয়ালু, রহিম শব্দের অর্থও দয়ালু। তবে দুইটার আবেদনগত কিছুটা পার্থক্য আছে। যে রহমান হচ্ছে যেটা মানে যার দয়া সীমাহীন, এটা দয়ার ব্যক্তি বোঝায়। রহিম হচ্ছে যার দয়া স্থায়ী, অর্থাৎ স্থায়িত্ব বোঝায়। তো বিসমিল্লাহির রহমানির রহিম অর্থ হচ্ছে আমি সীমাহীন, দয়াবান এবং চিরদয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম বাক্যে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর কাছে। দ্বিতীয় বাক্যে আমি আল্লাহর কাছে আল্লাহর নামেই শুরু করছি, আল্লাহর সাহায্য নিয়েই শুরু করছি। তো বিসমিল্লাহ শুধু কোরআনের ক্ষেত্রে না, যে কোনো ভালো কাজের শুরুতেই বিসমিল্লাহ বলা উচিত। বিসমিল্লাহ বলে শুরু করলে যে কোনো কাজে বরকত পাওয়া যায়, আল্লাহর সাহায্য থাকে, আল্লাহর রহমত থাকে।